নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকআপ ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। আমাদের এই সামনেই রমজান মাস কন্টিনিউ 1 মাস চলবে, তাই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন কুশল থাকে, ভালো থাকেন সেই কামনা করি। নিউজ সত্যের পাশে সময়ের মঙ্গলবার সকালে বারাবণী বিএলআরও খাস জমিতে পাঁচিল তোলা আটকানোর জন্য পুলিশ প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সভাপতি হাজির হয়ে নির্মাণ কাজ আটকালেন। বিএলআরও গণেশ সাঁতরা জানান, সরকারি খাস জমিতে অবৈধভাবে বাউন্ডারি তোলা হচ্ছে। ইতিপূর্বেই তাদের সাবধান করে দেওয়া হয়েছে। আজকে সরের জমিনে দেখার পর পুলিশ প্রশাসনকে বলা হয়েছে নির্মাণ কাজ আটকাতে। জায়গার কাগজ কলমে বিক্রি না হলে অভিযোগ আছে পয়সা নিয়েছে মাফিয়ারা। খাস জমির ক্রেতা জানান, এলাকায় 2.5 বিঘা জমি বিক্রি করা হয়েছে। স্থানীয় মুন্না সাউ নামে এক ভূমাফিয়া তিনি জমি নিয়েছিল, কিন্তু যখন জানতে পারলেন খাস জমি, তখন মুন্না সাউয়ের নামে থানায় অভিযোগ করেন। আপনারা नेবেন खर्चा जैसे बनाने में तो सब बनाया सर, लेकिन बनाने से पहले सोचा नहीं किसका जमीन है, किसका जमीन ले रहा है। बोला वो कि बाउंड्री करो, बोला হলো পাঁচিল দিয়ে ভেঙে নেবেন। এই পাঁচিলটা ভেঙে নিতে বলা হলো না আগে থেকে। আজ তো তাহলে আমরা ভেঙে ইট নিয়ে চলে যাব, সেটা ভালো হবে। ইটগুলো তো আমি কি করব ইটগুলো স্যার? তাহলে ঠিক আছে, আমরা ভেঙে নেব। হ্যাঁ নিয়ে আমি কি করি, ঠিক আছে। হ্যাঁ আমি তো ওকে বললুম মুন্নাকে আসি ছিল আজকে, আমরা যে আপনারা নেবেন না তো ইট, তাহলে আমরা আজকেরই মনে করলে আজকে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। বলছি আপনার কাছে নিয়েছিল জমি? না লেই নেই। টাকা কাকে দিয়েছিল? দেয় না। টাকাও দেয়নি? তাহলে এই যে টাকার কথা বলছে মিথ্যে বলছে? মিথ্যা বলছে, আমার কোনো প্রমাণই নাই, আমরা লেই নেই কিছু, আমি লেই নেই কিছু। ও বলুক কাকে কি করেছে আমি জানি না। আপনি মাঝে এলেন কেন? আমি কিসের এসেছি মাঝে? আপনাকে এখন কেন আনা হলো? আরে বাবা, আমি দলিল বেসিসে কিনেছি, তার দলিল আছে, কিন্তু হঠাৎ দেখছি জায়গা ঘেরা হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে আসতে হবে, কিন্তু আমি তো দিই নেই কাউকে। 3 জনাকার নামে আছে। আপনার নামে কিছু নেই? 3 জনাকার নামে। আপনার নামে আছে তো? আমার নামেও আছে, হ্যাঁ, পঙ্কজ বর্ণনের নামেও আছে, শিবু সাহেবের 3 জনাকার নামে দলিল আছে। আর রেজিস্ট্রি অফিসে সই স্ট্যাম্প রেজিস্ট্রি অফিসারে একদম রেভিনিউ দিয়ে। আচ্ছা, এইবার ওরা বিচিছে অতজনা, হ্যাঁ, আমাদের অ্যাডভান্স দিয়ে, আমার বাবা কাকার অ্যাডভান্স দিয়েছে, সেই অ্যাডভান্স থেকে আমাদের নামে দলিল করেছে। কি নাম? নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। সরকারের নির্দেশে আমরাও চাইছি যে ভেস্টেরিয়ান দেওয়া যাবে না, সে গরিব মানুষকে পাট্টা করে দেওয়া দেখা যাবে, কিন্তু যেভাবে অবস্থাপন্ন লোকগুলো এইগুলো জায়গাগুলো কিছু মাফিয়ারা জাল দলিল করে মানুষকে ঠকাচ্ছে এবং মানুষকে বিক্রি করছে, সেটা বিএলও সাহেব এসেও ছিল, যারা বাড়ি করছে ওদিকে অবজেকশনও করেছিল, তা সত্ত্বেও ওরা করেছেন। ওদিকে বলেছে বিএলও সাহেব যে আপনার নিজের বাড়িটা ভেঙে দেন বাউন্ডারিটা, নাহলে সরকার থেকে ব্যবস্থা নেবে।
কতটা জায়গা এদিকে? এখানে জায়গা আছে, এখন তো 2.5 বিঘা এই জায়গাটাতেই আছে, তারপর জঙ্গল দিকেও কিছু জায়গা আছে। দাদা এরকম বারবার বারাবণীতে জমি মাফিয়াদের উৎপাত, এটা নিয়ে কোনো আপনারা আমরা জামগ্রামে অনেক জায়গায় বাইর করেছি, এখানে অন্যান্য তুলনায় অনেক কম। কিন্তু সত্য আমরা যেগুলো অনেক আগে থেকেগুলো চলছে না, প্রায় 34 বছরের সেই আগে থেকে প্রচুর ঘর করে বসে আছে, দেখতে পাচ্ছেন তো। তো আমরা চেষ্টা করছি যাতে আর নতুন কোনো বিল্ডিং না হয়। যারা বানিয়ে নিচ্ছে তাদের উপরে কোনো ইয়ে করবেন, এখন স্টেপ নেবেন? তো দেখছি কী করছে বিরোধ সাহেব, আমাদের ল্যান্ড তো বিরোধ সাহেব দেখেন, দেখি কী করে। দেখলাম মানে ওই জায়গাটা আমরা আগেও দেখেছিলাম, ভেস্টের ল্যান্ড, ডাক নাম্বার 1868 না 1868 ভেস্টের ল্যান্ড, পুরোটাই ভেস্টের, তার কিছু অংশ দখল আছে, সেই জন্যই এসেছি। আজকে স্যার পাঁচিলের একটা গল্প হচ্ছে, ওইটা কি করবেন? পাঁচিল দিয়েছে ওরা, আমরা বলা সত্ত্বেও তারপরে বারবার আমরা এসছি, এসে বলে দিয়েছি ওদের, এখনো ভাঙেনি। আমরা ওটার জন্য, ওরা যদি না ভাঙে তাহলে তারপরে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেই। স্যার যারা বিক্রি করছে তাদের উপরে কোনো ইয়ে করবেন? বিক্রি দেখুন, অফিসিয়ালি তো বিক্রি করেনি, ওরা টাকা নিয়েছে, এই বিক্রি তো ওরা হয়নি, মুখে মুখে বিক্রি। ও তো আইনত কোথাও কোনোভাবে কোনো প্রমাণ নেই। ওইভাবে আমরা পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা যেটা হবে নেবে। কত জায়গা হবে এটা আমার এই যে 1868 দাগটা, মোট আছে 81 শতক। আপনার নামটা স্যার? আমার নাম গোলক সাহা, বিএলআর বারাবণী নিউজ, সত্যের পাশে সময়ের